পুরো কটেজ, এটা কটেজ কাইন্ড অফ রুম। আমরা তো ভাবছি আজকে এখানেই শো, আর পুরোটাই কাঠের। রীতিমতো আমরা হাঁটলে কাঠের মটর খাওয়া যাচ্ছে। আর আমরা এখন চলে এসেছি হোমস্টের সামনে। এই যে হচ্ছে আমাদের হোমস্টে, এটা দেখা যাচ্ছে না জঙ্গলের জন্য। আর এই যে এখান দিয়ে হচ্ছে সিঁড়ি পুরোটা উপরে যাওয়ার। আর এই যে অর্পিতা, কেমন লাগলো অফরোড? ভীষণ। আর এই যে এদিকে হচ্ছে ভিউ, সুন্দর অসাধারণ ভিউ, দারুণ লাগছে। আর এই যে এখানে আমাদের স্কুটার পার্ক করা হয়ে গেছে, আমাদের বিস্ট এখানে দাঁড়িয়ে আছে। আর হ্যাঁ, এবার তোমাদেরকে চলো হোমস্টের ডেসক্রিপশনটা দিই। আর এই যে আমাদের হোমস্টের ব্যানার, চলো যাওয়া যাক ভেতর দিকে। যতক্ষণ আলো আছে ততক্ষণে হোমস্টের পুরো ভেতরটা দেখিয়ে দেওয়া যাক। এরকম উঠতেই সুন্দর তোমরা ফুল পাবে, আর এখানে প্রচুর ফুল, আর ফুলের খুব সুন্দর গন্ধ। এখানটা সে সুন্দর এনভায়রনমেন্ট পাবে। আর এই যে অর্পিতা দাঁড়িয়ে আছে ওই যে, আর এখানে খুব সুন্দরভাবে এখানে একটা গাছের ডেকোরেশন করা আছে। আর এটা হচ্ছে লন আমাদের হোমস্টের, এখানে বারবিকিউ করতে পারো তোমরা। আর এই যে হোমস্টে, আর এই যে নতুন যেটা দেখতে পাচ্ছ হচ্ছে এটাও আমাদের হোমস্টেরই। আর পুরো পেছন দিকটাই হচ্ছে আমাদের হোমস্টে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আরও, এটা ভেতর দিয়ে এরকম আসবে। আর অজস্র ফুল গাছ লাগানো আছে, আর এখানে ফার্মিং করা আছে অনেক রকমের গাছ, কপি, ফুলকপি, এটা ওটা সব রকমই এখানে ফার্মিং করা আছে। এখানে অনেক ফুল আছে দেখতেই পাচ্ছ, এই দেখো। এই পুরোটাই হচ্ছে আমাদের ক্যাশিরো হোমস্টে, ঠিক আছে। আর এই যে এখানে আমাদের ব্যানার সব জায়গাতেই প্রমোশন করাই আছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ এই যে বিল্ডিংটা, এটা নতুন হচ্ছে, এটাও হচ্ছে আমাদের হোমস্টে। আর চলো এবার আমাদের রুমটা দেখাবো, যেটা আমরা স্পেশালি আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। আর এদিকে হচ্ছে রেস্টুরেন্ট, আর এখানে সব হোমস্টে সবাই ওরা আছে। এখানেও একটা কটেজ আছে, ঠিক আছে। আর এই ব্যাকগ্রাউন্ডে যে ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে পুরোটা নেওড়া ভ্যালি ফরেস্ট, ঠিক আছে। আর এই যে আওয়াজগুলো, সাইলেন্ট থাকলাম ওর জন্য, এই যে আওয়াজগুলো, এই আওয়াজগুলো পাখি, যেটা হিমালয়ান পাখি, একমাত্র এখানে আসলেই শোনা যায়। চলো এবার তোমাদেরকে হোমস্টে ভেতরটা দেখাই। এরকম ভিউ এর সাথে তোমরা সিঁড়ি দিয়ে উঠবে। আর এই যে হলো অর্পিতা। এবার তোমাকে তো বলতে হবে যে আমাদের হোমস্টে, মানে এই হোমস্টেতে আসলে এইদিকে আমরা কি কি ভিউ পাচ্ছি। আর এই সব পাহাড়গুলো আমাদের সামনে ওয়াইড অ্যাঙ্গেল একটা ভিউ আছে, পুরো ওয়াইড অ্যাঙ্গেল একটা ভিউ। এই ওয়াইড অ্যাঙ্গেল ভিউতে আমরা কি কি দেখতে পাচ্ছি সেটা একটু আমাদের ভিউয়ার্সদেরকে মেনশন করো। ওদিকে হচ্ছে ঋষভ, হ্যাঁ, টিফিন করার টপ, হ্যাঁ, আর ওই দিকতে লাভা, একদম ওইদিকে লাভা মনেস্ট্রি দেখা যাচ্ছে, লাভা শহরের একটুখানি দেখা যাচ্ছে। আর তোমরা এদিকে তাকালে দেখতে পাবে গ্যাংটকের শহরটা দেখতে পাবে। এই যে এই পাহাড়টা এদিকে এখন দেখা যাচ্ছে না, আরো অনেক কিছু দেখতে পারবে। হ্যাঁ, সেটা হচ্ছে গ্যাংটকের যে এয়ারপোর্টটা, সেটাও দেখতে পাবে এখান থেকে। একদম এয়ারপোর্টের যে লাইটটা জলের, সেটা পুরো এখান দিয়ে দেখা যায়। তো দেখছি যদি রাত্রিবেলায় সেটা দেখানো যায়। আর হ্যাঁ, এই যে পাখির যে আওয়াজগুলো শুনতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি বার্ড সেঞ্চুরি জায়গা, পাখির ছড়াছড়ি এখানে। আর হ্যাঁ, এখানে যে ছাঙ্গে ফলস আছে, এখান থেকে সোজা গেলেই ছাঙ্গে ফলস, নিচে নেমে গেলেই ছাঙ্গে ফলস। তো ছাঙ্গে ফলস থেকে পাখিরা নাকি জল টল খেয়ে সব পাখিরা নাকি সন্ধ্যের হওয়ার আগে আগে এখানে চলে আসে, তারপর পুরো এই ভ্যালিতেও নাকি বসে থাকে। আর ওইদিকে গাছগুলোতেও নাকি পাখি থাকে। আর এই পেছনে যে নেওড়া ভ্যালি আছে তার ওখানেও নাকি পাখিরা পুরো বসে রেস্ট নেয় তারা। তো এই জিনিসটা খুব ভালো লাগে, ওই জন্য এখনও পাখির আওয়াজ পাচ্ছি। এখন আর দেখা যাচ্ছে না, হয়তো কাল দেখতে পারবো আমরা। তো এইগুলো এক্সপিরিয়েন্স করতে পারবে তোমরা। আর হ্যাঁ, এবার চলো তোমরা
এখানে দাঁড়িয়ে আরো অনেক কিছু দেখতে পারবে। সেটা হচ্ছে নাথুলা পাসে যে কালো পাহাড়গুলো দেখা যায়, একদম সেখান ঠিক থেকে ওই জায়গাগুলো দিয়েই দেখা যায়। আমি এক্স্যাক্ট এখন লোকেট করতে পারছি না কারণ পুরো মেঘে ঢেকে গেছে। আর হ্যাঁ, আমি একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে পাহাড়ের যে জায়গাটা দেখছো, যেখান থেকে এই যে সূর্যটা হয়ে যাচ্ছে, মানে সূর্যটা অস্ত যাচ্ছে, ওইখান থেকেই পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। তা এটা অসাধারণ একটা ভিউ। চলো এখন আমরা একটু তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই, আর রুমের ভেতরটা কেমন সেটা দেখাই। পুরো কটেজ, এটা কটেজ কাইন্ড অফ রুম, তো তোমাদেরকে দেখাই। আর এই যে হচ্ছে রুম, এরকম ব্যারার টাইপের ডিজাইন করা। আর এই পর্দাগুলো সরালেও পুরো ভিউ, এই পর্দাগুলো পুরো সরালে ভিউ, মানে দেখতে গেলে তোমরা চারিপাশ দিয়ে পুরো ভিউ আর ভিউ। ঠিক আছে, আর তোমাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই। ঠিক আছে, এই যে হচ্ছে আমাদের হোমস্টে টয়লেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন পুরো টয়লেট। গিজার আছে, অবশ্যই গিজার আছে। তো আসো থেকে মেন চলো দেখতে পাবো। ইয়েস, এবার তোমরা ভাবছো এই সিঁড়িটা কি? এই সিঁড়িটা হলো একটা অসাধারণ এক্সপিরিয়েন্স করার জায়গা। এই দেখো, এই ওপরেও একটা বেড আছে যেখানে তোমরা বসে আড্ডা, গল্প, সব রকম একটা এক্সপিরিয়েন্স করতে পারো। ঠিক আছে, আর এইখান দিয়েই তোমরা পুরো পেয়ে যাবে একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ, সাথে পুরো ওয়াইড অ্যাঙ্গেল পাহাড়ের ভিউ। আর আমরা তো ভাবছি আজকে এখানেই শোবো, আমরা আজকে এখানেই শোবো। এরকম দৃশ্য আমরা সবসময় পাবো না, এরকম ঘর আমরা সবসময় পাবো না। আমরা আজকে এখানেই শোবো, আর আমরা এই এক্সপিরিয়েন্সটা নেব। আর পুরোটাই কাঠের, রীতিমতো আমরা হাঁটলে কাঠের মটর আওয়াজ হচ্ছে। আর একটু পরে আমাদের একটু স্ন্যাক্স আসবে, আমরা একটু ম্যাগি ট্যাগি খেয়ে এবার আমরা একটু রেস্ট নেব। অনেকক্ষণই রাইড হয়েছে, অনেক অনেক অনেক, বাপরে বাপ, রাইডের নাম নিতে আমার এখন কেমন লাগছে, কারণ পুরো অফ রোড। ঠিক আছে, মানে একটা, কিন্তু হ্যাঁ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো ওর ফার্স্ট টাইম। আমার তো অসাধারণ লেগেছে। আমি তো ভাবছি যে আর মানে কিছুই আলোই দেখতে পাবো না, মানুষজনও দেখতে পাবো না, শুধু জঙ্গল আর জঙ্গল। আর তোমাদেরকে আর একটা কথাও বলি, যেটা হচ্ছে তোমরা এই হোমস্টেতে এই রুমটা যদি থাকতে চাও তাহলে বন্ধু বান্ধবকে নিয়েও আসতে পারো, আর পার্সোনালিও আসতে পারো। তো আমি কোনো, হ্যাঁ একদম, পার্টনারকে নিয়ে আসলে খুব খুশি হবে। এখানে খুব শান্তপ্রিয় জায়গা, তো তোমাদের মানে কোনো কাপল আসলে এখানে সত্যি খুব এনজয় করবে। আর যদি তোমরা বন্ধু বান্ধবকে নিয়ে আসো তাহলেও খুব এনজয় হবে, কারণ এরকম একটা সুন্দর মানে ডাবল ডেকার রুম, তো এটা তো মানে অসাধারণ, মানে কাঠের, তাও আর হেভি লাগছে। তো এই হোক, এই ওপরে এরকম এনজয় করতে পারো। মানে ক্যাচটা করে ফেলবে, সেটাও ঠিক। এটা মানুষের পর্যায়ে থাকে, হ্যাঁ সেটাও ঠিক, মানে মানে দেখবো এটা ভেঙে পড়ে। হ্যাঁ না না, ভালো বন্ধু বান্ধব এসো, ভালো বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসবে, তাহলে জায়গাটা ঠিক থাকবে, জায়গাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এটাই ছিল আজকের ব্লগ। আর হ্যাঁ, এরপরে আরো অনেক কিছু দেখাবো, ভেবো না ব্লগ শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন স্ন্যাক্স খাবো, সেগুলো দেখাবো। হোমস্টে থেকে আমাদেরকে কি প্রোভাইড করছে সেটাও তোমাদের দেখাবো। একবারে ব্লগ শেষ হবে রাত্রিবেলা। চলো, কথা হচ্ছে তাহলে স্ন্যাক্সের সাথে, কথা হচ্ছে তাহলে স্ন্যাক্সকে সাথে নিয়ে তোমাদের সাথে। A few moments later. আর এই যে চলে এসছে আমাদের স্ন্যাক্স। এইদিকে আছে হচ্ছে 2 কাপ চা, আর এখানে আছে হচ্ছে ভেজ পকোড়া, রাইট। আর এখানে নুডলস। যাই হোক ভাই, আমরা বাঙালি মানুষ। হ্যাঁ, এরকম একটা স্পেশিয়াস জায়গায় আমরা বসে বিন্দাস, থেকে তো ভালো এইটা। একদম কি লাগছে, কিন্তু অতটা তোমরা বুঝতে পারবে না। কিন্তু এই দেখো জোনাকির আলো, ঠিক আছে, এটা ন্যাচারাল জোনাকির আলো। তোমরা একটু সিনেমাটিক শট দেখো তাহলে, আর মজা নাও।
সো ইয়েস, এখন আমাদের ডিনার টাইম। এখন রাত্রি 10টা বেজে গেছে। তো এখানে যত গেস্টরা আছে তাদেরকে 10টার মধ্যে ডিনার প্রোভাইড করে দেওয়া হয়। কেউ যদি চায় আগে তো সেটা বললে হয়তো দিয়ে দেয়, কিন্তু 10টার সময় আমাদের ডিনার টাইম। তো চলো একবারে রেস্টুরেন্টে ওখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাই যে কী কী খাবার প্রোভাইড করেছে ওরা, আর কি কি দিচ্ছে না দিচ্ছে সেগুলো সব দেখাই তোমাদেরকে। তো চলো দেখা হচ্ছে রেস্টুরেন্টের ওখানে গিয়ে। তো ইয়েস, এখানে হচ্ছে ভাত দিয়েছে, আলু ভাজা দিয়েছে, চিকেন, ডাল এখানে, আর সেম ওর ভিতরেও তাই। এই নর্মাল বাঙালি আনা খাবার দাবার। আর এদিকে হচ্ছে ওনাদের কিচেন, ঘরোয়া কিচেন একদম। আমরা ডিনারটা করি, খাই। কালকে সকালবেলা আরও অনেক অ্যাডভেঞ্চার আছে। কালকে আমরা একটা জায়গায় যাবো, সেটা কাল সকালবেলায় তোমাদের বলবো। তো চলো।